যত সাধু গুরু বৈষ্ণব আমার মহারাজ আছেন আপনাদের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। আমার এই রাধারানীর জন্মের লীলার পাঠগুলো শুনবেন, সব জানতে পারবেন। আমাকে একটা এই লীলাটা দেখে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন রাধারানীর নামে। প্রেম সে বলো রাধে রাধে। এই যে পরে বলছি, পাশে রাধারানী না থাকলে তিনি পূর্ণ নয়। পাশে রাধারানী না থাকলে পূর্ণ হয় কি না, কারণ গোবিন্দ তো তার আত্মাটা তো বার করে দিয়েছে। আমার রাধারানীর মধ্যে গোবিন্দ আত্মাটা বার করে দিয়েছে না, তাই রাধা ও গোবিন্দ পাশাপাশি না থাকলে কোনো লীলা সম্পূর্ণ হয় না, কোনো লীলা সম্পূর্ণ হয় না। প্রেম সে বলো রাধে রাধে। এই সূর্যদেবকে কখনো কখনো মন দিয়ে শুনবেন, সুচন্দ্র কলাবতী হয়ে এসছেন, কন্যা রূপে চাই আমার রাধারানীকে। আবার বিষভানু কন্যা রূপে চাই, এই সূর্যদেবী হয়ে এসছে আমি রাধারানীকে। এবার কখনো কখনো বসুধামও কন্যা রূপে চেয়েছেন, তাহলে তিনজন চেয়েছেন। আর বিন্ধ্যাচলও চেয়েছেন কন্যা রূপে, চারজন চেয়েছেন। তাহলে মনে করুন রাধারানী কিন্তু সহজে রাধারানীকে আনা যায়নি, কঠিন আনা। একবারই রাধারানীর জন্ম হয়েছে, কখনো কখনো বিষভানু হয়েছেন। আর রাধারানী অবতারের আরো একটি কারণ, এর গোলকের মধ্যে ভগবান হলেন গোলক বিহারী, আর আর রাধারানী হলেন গোলক বিহারিনী রাধারানী। এইবারে গোলকের মধ্যে ভগবানের চারটি পত্নী আছেন, কে কে মন দিয়ে শুনবেন। তাদের নাম রাধারানী, ভূদেবী, বিরজা দেবী, লীলা দেবী। এবার কিন্তু সবাই রাধারানীর আনুগত্য নিয়েই চলেন। এই পাঠটা জন্মলীলার যে পাঠটা বললাম, আপনারা মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। যাক, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে।